এদেশে নিপীড়িত নির্যাতিত রাজনৈতিক নেতাকর্মী সহ দেশের সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বিগত 5ই আগস্ট 2024 তারিখ ছাত্র জনতার ঐতিহাসিক গণ আন্দোলনের বিজয়ের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এখানে যে জিনিসটি আমরা লিখি নাই সেটা হচ্ছে ছাত্র জনতার সাথে যদিও আইনজীবীরাও জনতা, কিন্তু তারপরে আইনজীবীদের ভূমিকায় ব্রিটিশ সরকারের পতনের জন্য ছিল অন্যতম, এবং তারা মামলা মকদ্দমায় জর্জরিত ছিলেন এবং জেলখানায়ও আবদ্ধ ছিলেন দীর্ঘদিন। কাজেই তাদের ভূমিকাও জাতি অস্বীকার করতে পারে না। আমাদের প্রত্যাশা ছিল ফেসিবাদের শাসক যেভাবে দেশ থেকে পলায়ন করেছে সেই ফেসিবাদের দূষণ উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারক ও স্ব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিবেন, অথবা ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বিচার আন্দোলনকে ফেসিবাদ মুক্ত করবেন। এক্ষেত্রে সরকারের পক্ষ আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল এবং আমরা তাই আশা করেছিলাম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা পলাতক শেখ হাসিনা দেশে ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিল। বিচার বিভাগ তাদের উপর অর্জিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না। বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হক। অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেফতার বা বিচারের মুখোমুখি করা হয়নি, অথচ তার বিচার বাংলাদেশের জনগণের ছিল বড় দাবি। এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো উদ্যোগী গ্রহণ করেননি। এটা খুবই দুর্ভাগ্যজনক। জাতি আশাহত হয়েছে এই কারণে। প্রিয় সাংবাদিক বৃন্দ, 5ই আগস্ট 2024 পরবর্তী বর্তমানে যে সময় আপনাদের মুখোমুখি হয়েছে, ইতিমধ্যে 8 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছাত্র জনতা এবং গণতন্ত্রকামী আইনজীবীদের আন্দোলনের মুখে ফেসিবাদ মুক্ত হয়, কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অদ্যাবধি ফেসিবাদ মুক্ত হয়নি। ইতিমধ্যে দুর্নীতিগ্রস্ত ও ফেসিবাদের 12 জন বিচারপতিকে বিচার কার্য থেকে বিরত রাখার ঘটনা ঘটেছে। আমরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসাবে গ্রহণ করেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল এই প্রক্রিয়ার অংশ হিসাবে হাইকোর্ট বিভাগের যে সকল বিচারপতি বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে আমাদের বিচার বিভাগকে ধ্বংস করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন, তাদেরকেও অপসারণ করা হবে। সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনাদের নিশ্চয় মনে আছে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণাকারী বিচারপতি বহাল প্রক্রিয়াতে রয়েছেন, অথচ নির্বাচনে অংশগ্রহণ করাটা ছিল তাদের প্রত্যেকের সাংবিধানিক অধিকার। আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনী বৈতরণী পার করানোই ছিল এ সকল বিচারপতির মূল উদ্দেশ্য।
পৃথিবীর সকল সভ্য দেশে কোনো নাগরিকের বাক স্বাধীনতা হরণ করা হয় না, অথচ এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য মিডিয়ায় প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।